এত এত পিঠার ভ্যারাইটির মধ্যে পুলি পিঠা আর পাটিসাপটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর শীত পড়ে গিয়েছে আর পুলি পিঠা খাবো না তা তো হয় না। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুলি পিঠা রেসিপি। আর এটা যে কী পরিমাণে মজা হয় আর কি সফট হয়, দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে সফট। প্রথমেই এখানে আমি নারিকেলের খিরসাটা বানিয়ে নিব। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি একটা একটা করে। আর এখানে আমি পরিমাণ মতো একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। গুড়টা গলে গেলে আমি এখানে দিয়ে দিব নারিকেল। আর নারিকেলটা আমার ফ্রিজে ছিল, অল্প একটু নারিকেলেই ছিল, তাই অল্প একটু করেই বানাচ্ছি। আর এই নারিকেলটাকে আমি ভালো করে গুড়ের সাথে মিক্স করে নিব। আর এখানে আমি লাস্টে একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে আর একটু ভেজে নিয়েছি। টোটাল আমার 5 মিনিট লেগেছে এই জিনিসটা রেডি করতে। এরপর চলে যাব পিঠার খামিরটা বানাতে। এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে 1 চা চামচ লবণ দিয়েছি, একটু ঘি দিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল চালের গুঁড়ো এতটুকু লাগবে, এই জন্য আমি এখানে প্রায় 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে কিন্তু চুলাটা কিন্তু এই পর্যায়ে ধরানো ছিল, চুলা নিভানো যাবে না। তো চুলা ধরানো পর্যায়ে কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি গরম পানির মধ্যে। আর এই চালের গুঁড়াটা অবশ্যই ফুটন্ত গরম পানিতে দিতে হবে এবং চুলাটাও এই সময় কিন্তু ধরানো থাকবে। এখানে আমি টোটাল 4 কাপ চালের গুঁড়া ইউজ করেছি। তারপর আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম এবং গরম অবস্থায় কিন্তু এটাকে আমি মথে নিচ্ছি। আর এই জিনিসটা আম্মা আমাকে শিখিয়েছে। আমি অনেক ইউটিউবে অনেকদেরকে দেখি যে ওইখান থেকে নামিয়ে ডিরেক্ট গরমটাকে মাখানো শুরু করে, কিন্তু আমার আম্মা আমাকে বলেছিল যে আধা ঘন্টা ঢেকে রেখে দিবা, তাহলে চালের এটা সিদ্ধ হয়ে যাবে এবং পরে অনেক সফট হয় ডোটা। আম্মার কথাই সত্যি হলো, আপনি দেখতে পাচ্ছেন যে ডোটা এত পরিমাণে সফট হয়েছে। আমি যখন পিঠাগুলো বানাচ্ছিলাম আমার বানাতেই খুব ভালো লাগছিল। আমি এর আগেও পুলি পিঠা বানিয়েছি, কিন্তু ওইগুলো ফেটে যাচ্ছিল এবং বানাতে আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু আজকের এই পুলি পিঠাটা অনেক বেশি সফট ছিল দেখে ডোটা আমার কাছে বানাতে বেশি সুবিধা লেগেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এইটা কিন্তু আসলে বলে দেওয়ার কিছু না, আপনার দেখে দেখে শিখে নিতে হবে। এখানে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু সেমাইয়ের মতো বানিয়ে নিয়েছিলাম। আর আমি যে খুব সুন্দর শেপ দিতে পারি তা না, আমি আস্তে আস্তে শিখছি, সামনে আরও শিখবো। এখন চলে গেলাম হচ্ছে দুধের প্রিপারেশনে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি এলাচ, দারচিনি, তেজপাতা একটা একটা করে দিয়ে দিয়েছি। আর যখন দুধটা হচ্ছে ফুটে উঠেছে এক বলকেই, কিন্তু দুধটা পাতলা থাকতে হবে, একদম ঘন করা যাবে না। একটা বলক ওঠার পরেই কিন্তু আমি পিঠাগুলা একটা একটা করে দিয়ে দিয়েছি আর সেমাইগুলাও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে খুব আলতো হাতে নেড়ে আমি এটাকে ঢেকে দিব, মানে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এই জন্যই বলেছিলাম যে দুধটা ঘন করা যাবে না। আর এই দুধের মধ্যেই হচ্ছে পিঠাগুলা সিদ্ধ হবে। আর এই পিঠার মধ্যে একটু গ্রেভিনেস আনার জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে আধা কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর গরম পানি ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্স করে এই পিঠার সাথে হচ্ছে মিক্স করে দিব। তাহলে পিঠার যে রসটা থাকে না ওইটা অনেকটা গ্রেভি হয় এবং পিঠার টেস্ট অনেক বেড়ে যায়। আমি এখানে দেখতে পাচ্ছেন দুধটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই পর্যায়ে আমি 1 মিনিট জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দিব। যেহেতু আমি এখানে খেজুরের গুড় ইউজ করব, এই জন্য পিঠাটা আমি একটু ঠান্ডা করে তারপর হচ্ছে গুড়টা ইউজ করব, না হলে দুধটা ফেটে যায়। আমি এখানে খেজুরের গুড়টাকেও কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু পানি দিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি এবং এই গুড়টাও কিন্তু একটু ঠান্ডা করে তারপর আমি এটার সাথে মিক্স করেছি। এই পর্যায়ে গুড়টা পিঠার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং এটাকে আমি এরপর হচ্ছে সাইডে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর যখন একটু পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি সার্ভ করব। এই পিঠাটা বাসায় একবার বানিয়ে দেখবেন, এটা যে কি মজা হয়। আপনারা আমার এই পিঠার কাটিংটা দেখলেই বুঝবেন যে এটা কি পরিমাণে সফট হয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।